জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী পদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সাধক রামপ্রসাদের গানে আছে, মা হওয়া কি মুখের কথা, কেবল প্রসব করে হয় না মাতা। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি ব্যাখ্যা দিলেন চলেন জেনে নিই। মা মানে যিনি সন্তানের জীবন পরিমাপিত করে দেন, যেমনটি মেপে দেন সন্তান তেমনতরই হয়। স্মৃতি অঙ্কন যেমন ভাস্কর বা শিল্পীর মনোভাব ও দৈহিক প্রস্তুতির উপর নির্ভর করে, তেমনি সন্তান জন্মদানের ব্যাপারেও পিতার চেয়ে মায়ের মনোভাব ও দৈহিক প্রস্তুতির উপর নির্ভর করে বেশি। তাই সন্তান গর্ভে ধারণ করবার বহু পূর্বে থেকেই সন্তানের মাকে সন্তান চর্চার প্রস্তুতি নিতে হয়। আর্য 10 বিধ সংস্কারের প্রধান সংস্কার হল গর্ভধান, অর্থাৎ সন্তান গর্ভে ধারণ করার সংস্কার। স্বামী স্ত্রী মিলন একটি নিছক ছেলে খেলা নয়, এর গুরুত্ব বিরাট। যেই বিধানের ভিতর দিয়ে মনুষ্যজাতির সৃষ্টি, বংশের ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ যাতে নিহিত, সেই বিধান সম্বন্ধে সম্যক অবহিত না হয়ে শুধু ভোগবিলাসের উপকরণ মনে করলে যে কত বড় ভুল হবে তার ধারণা করা যায় না। আমরা ভালো চাই, আমার ছেলে বিদ্বান হোক, চরিত্রবান হোক, দীর্ঘায়ু হোক, সুখে থাক, বংশের মুখ উজ্জ্বল করুক, এটা আমরা চাই। শুধু চাইলেই হবে না, এই ইচ্ছাকে মূর্ত করতে হলে তার জন্য বাস্তবভাবে আমাদের করণীয় কিছু আগেই। কীর্তিমান বলিষ্ঠ সৎ বংশধর লাভ করতে হলে সর্বপ্রথমেই চাই সুষ্ঠু ও সমীচীন বিবাহ, অর্থাৎ মনোবৃত্তি অনুসারিণী স্ত্রী গ্রহণ, যে আধারে গর্ভধান সার্থক হতে পারে। ছেলে মেয়ে হলেই যে তাকে বিবাহ করা যাবে, তা পুরুষ হলেই যে তাকে স্বামীরূপে বরণ করা যাবে, তা ঠিক নয়। নারীকে মনে রাখতে হবে, আমি যাকে স্বামী বলে বরণ করব, তিনি যেন বংশে, বর্ণে, বিদ্যায়, বয়সে, আচার আচরণে সব দিক দিয়ে আমার বরণীয় বা শ্রেষ্ঠ হন। আমি যেন তাকে ভালোবেসে সেবা করে সন্তুষ্ট থাকি, তার তারণ পীড়ন ভৎসনাতেও অটল থেকে তাকে দেবতা গানে ভক্তি করতে পারি। কোনরূপ প্রলোভনেও আমি যেন তার থেকে বিচ্যুত না হই। স্বামীর গৌরবে, স্বামীর ব্যক্তিত্বে যে নারীর বুক ভরে থাকে, তার গর্ভে সুসন্তান আসাই স্বাভাবিক। আর এই হচ্ছে গর্ভধানের প্রাথমিক প্রস্তুতি। রাজা দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। কোনো রানীর গর্ভেই সন্তান হয় না। তখন ঋষি গুরু বশিষ্ঠের উপদেশে রাজা দশরথ পুত্র কামনায় বিহিত যাগযজ্ঞের অনুষ্ঠান করেন এবং পুত্র লাভ করেন। এইরূপ যাগযজ্ঞের অনুষ্ঠানের ভিতর দিয়ে অনেক রাজাই পুত্রলাভে সমর্থ হয়েছিলেন। পুরাণাদিতে এইরূপ অনেক গল্প শোনা যায়। ঈশ্বরাভিমুখিনতা নিয়ে গুরু নির্দেশিত বিহিত ব্রত অনুষ্ঠানাদি সমাপন করে সুসজ্জিতা হয়ে, সৎ মনোভাব সম্পূর্ণ হয়ে স্বামী গমন এবং আদর সোহাগে অনুরাগে স্বামীকে উদ্দীপিত করে তার নিকট থেকে সুসন্তান গ্রহণ করা, এই হল গর্ভধানের তাৎপর্য।
পিতা থেকে সন্তান পায় অস্থি, স্নায়ু ও মজ্জা এবং মার থেকে পায় ত্বক, মাংস ও রক্ত। এর দ্বারা অনুমান করা যায় যে পিতা থেকে মানসিক দোষ গুণ এবং মা থেকে শারীরিক দোষ গুণ সন্তানের অধিক বর্তানো সম্ভব। ফলে বীজ থেকে কোনো জাত তা নিরূপণ করা যায়, কিন্তু ফলে বৃদ্ধি নির্ভর করে মাটির উপর। যেমন করে সন্তান গ্রহণ করেন এবং পুষ্ট করে তোলেন সন্তান তেমন হয়। পিতা বা পূর্বপুরুষের গুণাবলী বংশধরে সঞ্চারিত হয় তখনই যখন স্ত্রী স্বামীর গুণাবলীতে আকৃষ্ট হয়ে স্বামী গ্রহণ করে, নচেৎ যেখানে স্বামীকে স্ত্রী অশ্রদ্ধা করে সেখানে স্বামীর গুণাবলীর স্ফুরণ সন্তানে হয় না। বংশধরের মধ্যে বংশের ধারাকে খুঁজে পাওয়া তখনই অসম্ভব হয়। অতএব আমার স্ত্রী যদি প্রকৃতই আমার না হয়, অর্থাৎ আমার মনোবৃত্তি অনুসারিণী না হয়, তাহলে আমার ছেলে যে কতদূর আমার হবে তা বলা কঠিন। এই হলো প্রজনন রহস্য। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।